সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম ঝিনাইদহ নতুন হাট খোলা সেই বিখ্যাত গোস্তের দোকানে। দেখেন এখানে শুধু বড় বড় ষাঁড় গরু জবাই করা হয়। এই দেখেন, ওই দেখেন ষাঁড়ের মাথা, আর এই দেখেন হ্যাঁ, তারও নীতি কয়, সমস্যা নেই। ঝিনাইদহ নতুন হাট খোলায় গোস্তের বাজারে সেই বিখ্যাত গোস্তের দোকান। দেখেন কাটিম মাছটার কিন্তু কড়া, যেরকম গরু সেরকম গোশ, আর সেরকম কষাই। আর গরু গোশের সাথে মানে গরুর সাথে আর কষারও সেরকম মিল আছে, কড়া মিল। বৃষ্টির ভিতরে, আজকে ঈদের আগের দিন, বৃষ্টির ভিতরে একটু অবশ্য কাস্টমার একটু কম, তবে ইনশাল্লাহ সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বৃষ্টি ছাড়ালে ইনশাল্লাহ কাস্টমার ভরে যাবে, অনেক কাস্টমার আশা করা যায়। ঝিনাইদহ নতুন হাট খোলায় গোস্তের বাজারে। ঢাল দিতে হবে, আগে মাখা দিয়েছে। ভালো কলটা দিয়ে বাড়ি দিয়ে তো খাবে না, ভালো কলটা ভালো কলটা ধরে নেই বাড়ি খাবে না, ব্যবসা করবে কিন্তু ভালো করে বাড়িটা খাবে। এই যে এক ভাই 10 কেজি মাংস নিচ্ছে, দেখেন গোশটা ভাজিয়ে দিচ্ছে যাতে, তারপরে ভাজাচ্ছে দেখেন এক ফোঁটা চর্বিও নেই গোশে। আসলে ভালো গোস্ত খাইতে গেলে আসেন ঝিনাইদহ নতুন হাট খোলায় গোস্তের বাজারে। দেখেন এখানে শুধু আড়িয়ে গরু জবাই করা হয়। এই দেখেন 10 কেজি মাংস, 10 কেজি মাংস কাটিং করা হলো। জীবনের হিসাব খালি কাও কাও করে ঘোষ লিখে বলে আচ্ছা 5 কেজি একবার লিখে বলি, একবার তারিখ দিবি, তারিখ দিয়ে লিখবো করে করিস কি হয় না, একটা 19 কেজি হয়ে গেছে 100 গ্রাম বেশি হয়ে গেছে। আমি 5 কেজি আলাদা করে নিই না।
যেমন গোশ যেমন তেমন কষায়। ও একদম ভালো গোস্ত খাইতে হলে চলে আসেন ঝিনাইদহ নতুন হাটখোলা গোস্তের বাজারে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অসাধারণ কাটিং। কাটিংটা সে অসাধারণ। গোশ দৌড় মারছে খারাপ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, শুভকামনা সবার জন্য।